দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক সদস্য থাকে যারা চশমা পরে প্রতিদিন ব্যবহার করতে হয়। চোখের প্রবলেমের জন্য চশমা কিন্তু ব্যবহার করে। আর এই চশমাগুলো অনেকদিন পরতে, পরতে নষ্ট হয়ে যায়। আর চশমার খামগুলোও কিন্তু চশমার সঙ্গে, সঙ্গে আমাদের আর কোনো কাজে লাগে না। আমাদের নতুন করে চশমা করতে হয়, তার সঙ্গে কিন্তু একটা করে খাম দিয়ে থাকে। আর চশমার বাক্সগুলো কিন্তু আমরা ফেলে দিই বা অন্য কোথাও যেখানে সেখানে পড়ে থাকে। এই বাক্সগুলো না ফেলে দিয়ে আমরা কিন্তু অনেক কাজে লাগিয়ে নিতে পারি। দেখুন বন্ধুরা, আমাদের বাচ্চারা যারা স্কুলে বা টিউশনি পড়তে যায় তখন কি হয় বা যেখানে সেখানে মানে ব্যাগের মধ্যে পেনগুলো রেখে দিলে পেনটা খুঁজতে অনেকটা সময় লাগে। পেন, পেন্সিল, রাবার এগুলো খুঁজতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তাই পুরানো একটা চশমার বক্স দিয়ে যদি আমরা পেন্সিল বক্স তৈরি করে দিই, বাচ্চারা অনেক খুশিও হবে। আর যখন পেন্সিল বা পেন দরকার পড়বে তখনই হাতের কাছে বক্সটা নিলেই হয়ে যাবে। আমাদের বাচ্চারা কিন্তু আর কোনো রকম কষ্ট হবে না। পেনগুলো খুঁজতে সঙ্গে, সঙ্গে কিন্তু হাতের কাছে পেয়ে যাবে। অবশ্যই এই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন যদি বাচ্চা থাকে। আর চলে আসছি পরবর্তী আইডিয়ায়। দেখুন বন্ধুরা, এরকম লিপস্টিক, ফেস ওয়াশ যখন আমরা কোথাও বেড়াতে যাই 2-3 দিনের জন্য আমাদের কিন্তু এগুলো নিয়ে যেতে হয়। টুথপেস্ট বা ব্রাশ এগুলো নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু ব্যাগের মধ্যে নিয়ে নিই। আর ব্যাগের মধ্যে নিলে কি হয়, যখনই আমরা অন্য কিছু রুমাল বা অন্য কোনো কাগজপত্র, টাকার ব্যাগ যখন আমরা নিতে বার করতে যাই তখন তো এই জিনিসগুলো বেরিয়ে পড়ে। আর যখনই রাস্তাঘাটে এগুলো নিয়ে বেরোতে হয়, রাস্তাঘাটে বেরিয়ে পড়লে কিন্তু অনেকটাই বাজে দেখায়। তাই কী করব, দেখুন বন্ধুরা, চশমার বক্স কিন্তু থাকে পুরাতন, যে কোনো একটা নিলেই হবে। নিয়ে আমরা দেখুন কত সুন্দরভাবে কিন্তু এইভাবে গুছিয়ে নিচ্ছি আমাদের সাজগোজের জিনিসগুলো। নিয়ে এইভাবে আমরা রেখে দিলেও আমাদের একটা জায়গায় থাকবে, আমাদের খোঁজাখুঁজি করতে হবে না। হাতের কাছে কিন্তু আমরা যখন এই জিনিসগুলো প্রয়োজন হবে আমরা পেয়ে যাব। আর যখন এই ব্যাগের ভিতর নিয়ে যাব তখন কিন্তু আমাদের আর অন্য জিনিস বার করতে গিয়ে এগুলো আমাদের হাতের সঙ্গে চলে আসবে না। অবশ্যই কিন্তু যখনই কোথাও বাইরে 1 দিন বা 2 দিনের জন্য যাবেন, দেখবেন একটি চশমার বক্সের মধ্যে নিলে কিন্তু কোনো অসুবিধা হবে না। চলে আসছি পরবর্তী আইডিয়ায়। আর দেখুন বন্ধুরা, আমি একটা চার্জার নিয়েছি। আর চার্জারগুলো চার্জ দেওয়ার পরে সাধারণত আমাদের কারেন্টের প্লাগের মধ্যে লাগানো থাকে বা এখানে সেখানে পড়ে থাকে। আর তার মধ্যে পড়ে থাকলে কিন্তু কী হয়, নোংরা পড়ে, ধুলো ময়লা পড়ে আর দেখতেও অনেকটা খারাপ লাগে। তাই আমি একটা চশমার বক্স নিয়েছি। নিয়ে দেখুন এইভাবে যদি আমরা রেখে দিই দেখতেও ভালো লাগবে আর প্লাগের মধ্যে লাগানোও থাকবে না। আর বাচ্চারা থাকলে বিশেষ করে লাগানো থাকলে প্লাগের মধ্যে টানাটানি করে, তখন ছিঁড়ে গেলে কিন্তু আমাদের চার্জারটাই নষ্ট হয়ে যায়। আবারও কিন্তু আমাদের দাম দিয়ে এই চার্জারটা কিনে আনতে হয়। তাই যদি আমরা একটা পুরাতন চশমার বাক্সর মধ্যে যদি আমরা এটা গুছিয়ে রেখে দিই, আমাদের কিন্তু খুঁজতে হবে না, খোঁজাখুঁজি করতে হবে না, এটা নোংরাও পড়বে না। অবশ্যই চার্জারগুলো এইভাবে রেখে দেবেন, ভালো থাকবে। চলে আসছি পরবর্তী আইডিয়া। দেখুন বন্ধুরা, এরকম যে পন্ডসগুলো হয়, যে আমাদের কোনো ইলেকট্রিক জিনিস যদি আমরা কিনি, কী হয় তার মধ্যে কিন্তু এরকম পন্ডস দেওয়া থাকে। আর এই পন্ডসগুলো আমাদের কোনো কাজে লাগে না। তাই দেখুন আমি একটা চশমার খাপ নিয়েছি, নিয়ে এটা কেটে নিয়েছি, পাতলা করেই কেটে নিয়েছি। নেওয়ার পরে কী করছি, যেখানে একটু বড় হয়ে আছে সেখান থেকে আমি দেখুন সরু করে কেটে নিলাম সমান মাপে করার জন্য। নেওয়ার পরে চারিদিকে দিয়ে দিলাম। বক্সটার মধ্যে আমি পুরোটা দিয়ে দিলাম। এখন আমি কি করব, আমরা যেসব রেডিমেড যেগুলো কানের দুলগুলো পরি, সেই দুলগুলো কি হয় অনেক সময় বাইরে থাকে, আমাদের বক্স আমাদের কেনা হয় না। বাইরে থেকে থেকে কি হয়, নোংরা পড়ে আর এগুলো কিন্তু বাজেও দেখতে লাগে। আমরা কিন্তু আর পরতে পারি না, এগুলো ফেলে দিতে হয় বা এখানে সেখানে পড়ে থাকে। এগুলো যদি আমরা নতুনের মতো তৈরি করে রাখতে চাই, তাই যদি একটা চশমার খামের মধ্যে এইভাবে একটা পন্ডস নিয়ে নিয়েছি, নেওয়ার পরে যদি আমরা এইভাবে দিয়ে রেখে দিই, কানের জিনিসগুলো নষ্ট হবে না আর আমাদের এক্সট্রা টাকাও খরচা কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি এর মধ্যে রেখে দেবো। আর কোথাও যদি আমাদের নিয়ে যেতে হয়, কোথাও বেড়াতে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, তখন যদি আমরা এটা বক্সটা নিয়ে যাই সঙ্গে করে, এগুলো কিন্তু এক জায়গায় থাকবে আর আমরা খুঁজে পেতে কিন্তু অনেকটাই আমাদের সুবিধা হবে। সবগুলো কানের ইয়াররিংগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর এইভাবে যদি আমরা বন্ধ করে রেখে দিই, এর মধ্যে কোনো কিছুই কিন্তু নোংরাও পড়বে না, ধুলো ময়লাও পড়বে না। আমাদের আলাদা করে আমাদের বাজার থেকে কিনে আনতেও হবে না।
আর দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু লাগছে। এর মধ্যে আমরা এই যে কানের রিংগুলো রেখে দিয়েছি, যখনই আমরা কোথাও বেরোবো তখন কিন্তু আমরা হাতের কাছে কানের ইয়াররিংগুলো পেয়ে যাব। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, এরকম তেল আমরা যখন রান্না করি বা কোনো কিছু তেল ঢালার সময় যদি আমাদের কিচেন স্ল্যাবসের উপর বা ফ্লোরে যখনই এই সর্ষের তেল বা এমনি রিফাইন্ড তেল পড়ে, আর এই তেলগুলো মুছতে আমাদের কি করি, আমরা কোনো সুতির কাপড় নিয়ে কিন্তু মুছে নিই। মোছার ফলে কি হবে, এর মোছার পরে কিন্তু আমরা আবার কাপড়টা সার্ফ দিয়ে কাচতে হয়, অনেকটাই সময় কিন্তু লেগে যায়। আর আমরা বাড়িতে থাকি এরকম পন্ডস দিয়ে যদি তেলটা মুছে নিই, আমাদের কিন্তু সুতির কাপড়টা দিয়ে মুছতে হচ্ছে না, আর অনেকটা টাইমও লস হচ্ছে না। এইভাবে আপনারা টিপসটা অ্যাপ্লাই করে নেবেন।